তোমরা কি জানো ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ কিভাবে একসাথে মিলেমিশে শান্তিতে থাকে? আজ আমরা শিখব ধর্মীয় সম্প্রীতি কী এবং কেন এটি আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। অধ্যায় 2, ধর্মীয় সম্প্রীতি। অনুশীলনী কতে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। কয়ে 1 আছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি গড়ে ওঠে? ঘ হবে ধর্মীয় সম্প্রীতি। 2 হলো গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে কোনটি উদযাপিত হয়? গ হলো বৌদ্ধ পূর্ণিমা। অনুশীলনী ক্ষয়ে আছে সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখ। ক্ষয়ের 1 আছে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক বৈরী সম্পর্ক গড়ে ওঠে। এটা কি হবে? মিথ্যা। তাহলে এর পাশে আমরা কি লিখব? মি। 2 আছে ধর্ম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধর্ম কখনোই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। তাহলে এটা কি হবে? এটা মিথ্যা। তাহলে এর পাশে আমরা কি লিখব? মি। 3 হলো কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। যার যার ধর্ম সে পালন করবে। এখানে কারো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বিদ্রূপ করা উচিত নয়। এটা কি হবে? সত্য। তাহলে এর পাশে আমরা কি লিখব? স লিখব। 4 ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহব্যবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। সত্যি তো, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহব্যবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। এটা কি হবে? সত্য। সত্য হলে কি হয়? এর পাশে কি লিখব? স লিখব। অনুশীলনী গয়ে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি। বাম পাশে আসে ইসলাম ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কি হবে এখানে? ঈদুল ফিতর। ঈদুল ফিতর। হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কি? দুর্গা পূজা। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় উৎসব কি হবে? বৌদ্ধ পূর্ণিমা। আর খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। অনুশীলনী ঘয়ে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি আছে? 2টি। 1 আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। 2 নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। 1 আমাদের সমাজে প্রচলিত ধর্মগুলোর নাম লেখো। ধর্মগুলোর নাম হলো ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম ও শিখ ধর্ম। 2 আছে নিজ ধর্মের ধর্মীয় উৎসবগুলোর নাম লেখো। আমি এখানে ইসলাম ধর্মের উৎসবগুলো লিখেছি। যেমন ইসলাম ধর্মের উৎসব কি আছে? ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন্নবী। হিন্দু ধর্মদের কি আছে? হিন্দু ধর্মদের আছে দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা। খ্রিস্ট ধর্মে আছে বড়দিন। যার যার ধর্ম অনুযায়ী তোমরা ধর্মীয় উৎসবগুলোর নাম লিখবে। এখানে আমি শুধু একটি ধর্মের উৎসবের নাম লিখে দিয়েছি, ইসলাম ধর্মের উৎসব। অনুশীলনী উহতে আছে বর্ণনামূলক প্রশ্ন। এখানে বর্ণনামূলক প্রশ্ন কয়টি দেখা যাচ্ছে? 4টি। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তা তালিকা তৈরি করো। 2 আছে ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কি ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। 3 আছে তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। 4 তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করো তা লেখো। ওয়ের 1 হলো ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তুমি কি করবে তা তালিকা তৈরি করো। কি করব? সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। কারো ধর্মীয় উৎসব, রীতিনীতি ও প্রার্থনার ব্যঙ্গ বা অবহেলা করব না। 3 বন্ধু, পরিবার ও প্রতিবেশীদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখাবো। ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। 2 ভিন্ন ধর্মের প্রতিবেশীর সাথে তুমি কী ধরনের আচরণ করবে তা বর্ণনা করো। উত্তর, আমি আমার প্রতিবেশীর ধর্ম নির্বিশেষে সব সময় সদয় ও সহমর্মী আচরণ করব। তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবো,
প্রয়োজনের সময় সাহায্য করব এবং উৎসব বা আনন্দের সময়ে তাদেরকে শুভেচ্ছা জানাবো। কোনো প্রকার বিদ্বেষ বা বৈষম্য প্রদর্শন করব না। এই আচরণের মাধ্যমে আমরা পারস্পরিক বিশ্বাস ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করতে পারি। 3. তুমি কেন ধর্মীয় সম্প্রীতি রক্ষা করবে তা ব্যাখ্যা করো। উত্তর: ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সমাজকে শান্তিপূর্ণ, সুন্দর এবং সমৃদ্ধ করে। যদি আমরা একে অপরের ধর্মকে সম্মান করি তবে পারস্পরিক বিরোধ কমে যায় এবং বন্ধুত্ব, সহযোগিতা ও সামাজিক ঐক্য বৃদ্ধি পায়। ধর্মীয় সম্প্রীতি থাকলে শিশু, বৃদ্ধ ও সকল মানুষ নিরাপদভাবে বসবাস করতে পারে। এছাড়া এটি দেশের সামাজিক উন্নয়নে ও শান্তি প্রতিষ্ঠায় সহায়ক। 4. তোমার ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব কিভাবে উদযাপন করবে তা লেখো। উত্তর: আমরা ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব যেভাবে উদযাপন করব তা নিচে দেওয়া হলো। যেমন এখানে কি ইসলাম ধর্মে কি ঈদ উল ফিতর। ঈদের দিন সকালে গোসল করে খুশবু লাগিয়ে সুন্দর পোশাক পরে ঈদগাহে যাওয়া হয় এবং 2 রাকাত ঈদের নামাজ আদায় করা হয়। এটা কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। নামাজের আগে ফিতরা সদকা দিয়ে গরিবদের সাহায্য করা হয় এবং তারাবির পাঠ করে আনন্দ প্রকাশ করা হয়। পরিবারের সাথে খাবার ভাগ করে দান খয়রাত করা হয়। এ পর্যায়ে আমরা খুব সুন্দর করে অধ্যায় 2 শেষ করলাম। পরবর্তী ভিডিওতে অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।